Good morning, friends. Welcome back to my channel to a new vlog. Happy Tuesday. গোপালকে স্নান করার পর টাওয়েল মুড়ে দেখিয়ে নিলাম আজকে একটু কিছু তো নতুন দিয়ে স্টার্ট করব ভাবি, কিন্তু আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে গোপাল দিয়েই স্টার্ট করতে হয়, কারণ আমার ব্লগিংয়ে আমার লাইফস্টাইলে ওটাই প্রথম চলে। তো দেখতে থাকুন আজকের মঙ্গলবারের ব্লগ। গেল 11:25, 11:30 লাস্ট দেরি হয়েছিল একদিন। এটা মারাত্মক দেরি হয়ে গেল গপু জানা। উঠে কত দিকে কত কাজ থাকে, একটু দেরি হয়ে গেল শোনা। খেয়ে নাও শোনা। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তো নেমে দেখি আমার মা গোলা রুটির ব্যবস্থা করেছে সবার। বাবু দেখি এখানে বসে আমার সাথে খাও। ও আমি ওখানে বসবো। বাবু কি ডাইনিং টেবিলেই রেখেছিলে, খেয়ে চলে গেছে? আমি দেখলাম ওর হাতে কিছু নেই। মা খাচ্ছে গোলা রুটির ভেতর কাঁচা পেঁয়াজ মেরে, রোল মেরে বেশ সুন্দর করে। আজকে আমাদের পেঁয়াজ খাওয়া নিরামিষ, বজরংবলীর মঙ্গলবার, কতবার বলেছি। তো পেঁয়াজ টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এইটা আমাদের আজকে চা সমেত আমার টিফিন ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। মা তো উদ্ধার করছেই, আবার এটাও উদ্ধার হলো আজকে কেনা না করে। এটা ভালো হলো, বাইরের জিনিস আর যতই বলো না কেন। মা যদি এরকম বিয়েবাড়ির নেমন্তন্ন থাকতো, যেতে হলে মাকে এই এসে আর পারত না। ঘরের রেস্ট ছিল, আগের দিন নন্দন করা হয়েছে না। মঙ্গলবারের অন্নভোগ 2:45 দর্শন করিয়ে দিই দুপুরবেলা। রাধে রাধে, হরে কৃষ্ণ। ইভিনিং, শুভ সন্ধ্যা। গপু আসছে দোল্লা সিংহাসনে, বেডরুম থেকে রেস্ট নিয়ে দুপুরবেলা। সন্ধ্যেবেলার ভোগ লাগাতে দর্শন করিয়ে দিই। সন্ধ্যেবেলার দর্শন। রাধে রাধে।
সন্ধে দেওয়া শুরু করেছি, তাও খানিকটা গোপালের হয়ে গেছে। এখন এই ফিরবে বউ নিয়ে, পালকিতে আসবে বিশেষত, কে যেন আমাকে বললো। তো 4টের সময় বলেছিল, এখন 7টা বাজে যায়, টাইম তো ম্যাচ করে না। তো আমার টাইমে আমার কাজ চলছে, তার মধ্যে ক্যাপচার করছি কিছু কিছু, পারছি যতটা। আস্তে 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 আজকে 10 তারিখ, বিবাহবার্ষিকী মানে একটা বিশেষ দিন। কিন্তু যেহেতু আমার স্বামী অত্যন্ত মা ভক্ত, তো নতুন কিছু না। তো তিনি মারা গেছেন সবেমাত্র 6 মাসও হয়নি, বা 6 মাস রানিং, অসুখ চলছে। গিফট তো দূরের কথা, সেটা তো মেয়েদের ভালো লাগেই, কিন্তু আমার বড় আমাকে উইশটাও করলো না। আমি রাত 12টার বসে বিয়েবাড়ি থেকে এসে শুভ বিবাহবার্ষিকী বললাম, আমি বললাম অন্যবারে সেম টু ইউ বলো বা নিজে যেতে বলো, কিছু বললে না। হ্যাঁ বলছি বিবাহবার্ষিকী, কী আর বলবো, এই 24 সালটা যা যাচ্ছে। আর তার মধ্যে ব্যবসার, এত বছরে বুঝেছে পার্টনারশিপের ব্যবসা কী জিনিস। তার মধ্যে যদি বলতাম যে হ্যাঁ নিজেরও লোভ কম আছে, সেটাও কম না, ভীষণই ঘ্যাঁঘেই মার্কা লোভ। সারা জীবনের ফল এবছর পাচ্ছে। শনির বছর যারা মানেন, আমি তো ভীষণ মানি। তো এইসব সিচুয়েশানে আজকের দিনটাকে আবার না বলেও তো মহিলারা পারি না, যে যেরমভাবেই জীবন কাটিয়ে আসুক না কেন সারা জীবন, বিয়ের পর থেকে একটা আদুরে বাড়ির মেয়ে হয়ে তো কিছু করার থাকে না। ও ভালো থাকলেই ভালো, ব্যবসাটা যেন ঠিকমতো মিটে যায়, যেসব ঝামেলা চলছে। কোন বউ চায় বলুন? কারণ জীবনটা লাভ লোকসানটা তার লাভ হলে তো তার বউ বাচ্চারই লাভ, কিন্তু অতি লোভ ভালো না, এটুকু আমি জানি। লোভটা মানুষ চাপ করে কখন, যে না আমার বউ বাচ্চা খুব লোভ। আমরা কত মানুষকে আমি বলে বেড়াচ্ছি, পার্টনারশিপে যদি গণ্ডগোল হয় হিসাবে ম্যাক্সিমাম ছাড়ো, যুক্তি দিয়ে ছাড়ো, অতিরিক্ত কেস ঝগড়াঝাটি আর অতিরিক্ত 5 জনের কথা শোনো না। আমার বরের একটা দোষ, অতিরিক্ত 5টা লোকের কথা শোনে, নিজস্ব কোনো বুদ্ধি নেই। নাহলে এতদিন ঝামেলার পরও হাত মিলিয়ে সব কাজ হয়ে যেত, আমি বলছি। কিন্তু এইভাবে ব্লগিংয়ে শেয়ার করে লাভ নেই, যা জীবনে চলছে। তাই আজকের আমার বিবাহবার্ষিকীর 23 সাল, তাই একটু শেয়ার করলাম যে এইভাবেই দিনটা কাটছে। বিশেষভাবে কোনো দিনই কাটেনি, হয়তো একটু যখন থেকে একটু হাতে পয়সা এসছে তখন থেকে একটু সোনা গয়না নিতাম। এই দিনটায় হয়তো এই 2 বছর, এই বছর হলে 3 বছর একটু হয়তো কালী মন্দিরে পুজো দিতে যেতাম, এর থেকে নাথিং, কিছু না। যেমন জন্মদিন আমার কোনো দিনই করতো না, আমি বরঞ্চ ওকে সারপ্রাইজ দিয়েছিলাম 50 বছরের বেলা।
একটা কাপে ফটো হলেও দিয়েছি, একটা ওয়ালেট হলেও দিয়েছি, এটা বড় কেক কেটেছি, সারপ্রাইজ দিয়েছি, করেছি বলে ব্লগিংয়ে বারবার বলাও সেটা উচিত না, কিন্তু কষ্টটা এটাই, একটা মেয়েরা যত আদরের হয় ও ভালো মতো ওরা ফ্যামিলি জানতাম, প্রচণ্ড আদরের বাড়ির মেয়ে, 2 ব্রাদার বোন, মেয়ে হিসেবে একটা, এবং ওর থেকে ভালো বাড়ির মেয়ে আমি, ভালো করে শিক্ষিত হয়ে মানুষ হয়েছি। সেই আবার আমাকে যখন ফোন টোন করতো, বিয়ে ঠিক হয়েছিল যখন, বেহালা টু দমদম বা বাগবাজারে যখন ওর মা বাবার এক কামরার যে ঘর সেখান থেকেই ফোন করতো, তো কোনো সময় বাবা হয়তো তুলতো ল্যান্ড ফোন, মা বাচ্চুর ফোন, বলে তোমার বাবা তোমাকে নাম ধরে ডাকে না, যে না। তো সেরকম একটা মেয়েকে ও যা সারা জীবন করলো, এখনও স্টিল নাও, তো বলে না সহ্য করতে করতে একটা সীমা পেরিয়ে যায়, চলছে। তবে ছেলেটা অত্যন্ত ভালো দিয়েছে, তো অনেক সময় হয় টিনের ছেলে নিয়ে খুব ভুগতে হয়েছে। আমার ছেলে আজ টিনেজ পেরিয়ে 22-এ পড়েছে, আমার মানুষ করা সার্থক। তো ওকে নিয়ে ওই জন্য বলে সবই তো কর্মের দোষে মানুষ যা কিছু পায় যে কোনো দিক দিয়ে। তো স্বামী ভাগ্যের কর্মটা যে আমি কী করেছিলাম, তবুও ভালো থাকুক আজকের শুভ দিনে। যে টেনশানে রয়েছে সেটা যেন কেটে যাক, কারণ ওর টেনশান তো আমার সঙ্গে জড়িয়ে, আমি দেখাই না বোঝাই না, তো সেটা বড় কথা নয়, কারণ আমি একটু স্পিরিচুয়াল জগতে চলে গেলে তারা এরকমই হয়, আর আমি মানুষটাই এরকম, কি হবে, এই হচ্ছে কথা। আর করতে তো যেখানে পারবো না কিছু ব্যবসা, তুমি আমাকে কোনোদিন বোঝাও নি, ওপিনিয়ন নাও নি, যখনই ঝামেলা পড়ো তখন সব জানতে পারি, এই হচ্ছে কথা। তো গল্প করে লাভ নেই, ব্লগিং আমার চ্যানেল এমন কিছু ভাইরাল চ্যানেল না, তবু যে কজন মানুষ জানেন দেখেন, ডেলি ব্লগার মানেই তো তার লাইফের 15-20 মিনিটে 17 ঘন্টার জীবনের কিছু অংশ তুলে ধরা। তো এইভাবেই আমি আনন্দ করে কাটিয়েছি সারা জীবন, ঘুরেছি ফিরেছি, দেশে গেছি, বিদেশেও গেছি, বিদেশে গিয়েও ঝগড়া হয়েছে, দেশের পাহাড়ে গিয়েও ঝগড়া হয়েছে, মানে এইভাবে টক মিষ্টি ঝাল যেটা বলে সেইভাবে আমার কেটেছে। অনেকের হয়তো আরও ডেঞ্জারাসভাবে কাটে, দোষ গুণ ধরাধরির আমার আর দরকার এখন আর মনে করি না। স্পিরিচুয়াল মানুষ হতে পেরেছি, এটাই আমার ভগবানের কাছেও একটা বিশেষ কৃপা, আমার আশীর্বাদ, আমার না ভগবানের আশীর্বাদ আমার প্রতি সত্যি। নাহলে যা আমার ছেলে যা বয়সে হয়েছে তার তো তুলনা নেই, আমিও এই বয়সে দীক্ষিত হতে পারতাম না। রামকৃষ্ণ মঠের দীক্ষাটা একটা বিশেষ দীক্ষা। গোপাল আসার পর বুঝি, গোপাল তো অনেকের বাড়িই থাকে, আমাদের ওই থাকার মধ্যে কি পার্থক্য সেটা আমি, ছেলে, মা যা প্রথম বুঝিয়েছে সেটা আর শেয়ার করব না। তো জাগ্রত গোপাল থাকলে অনেক কিছু থেকে বিচ্ছেদ হয়ে একাই থাকতে হয়, এটা আমি বুঝে গেছি। অনেক ইউটিউবে হাজার হাজার মানুষের চ্যানেলে, এই চ্যানেল বলছি, স্পিরিচুয়াল যে টকগুলো হয় কথাবার্তা, সেইগুলোতে বলছে अकेला रहना सीखना चाहिए जब स्पिरिचुअल জার্নি শুরু হতা হয়, বিশেষ করে আর কি কৃষ্ণ ভক্ত হলে আর কি। তো এই জন্য মানে অনেক কিছু বুঝে গেছি, কারণ আমি অতিরিক্ত পরিষ্কার মনের, তো আর 6th সেন্স পাওয়ারটা অতিরিক্ত সব বুঝতে পারতাম, একটা স্মাইল ধরে রেখে বুঝতে দিতাম না, হাগ করতাম, সেটা দিয়েই মানুষকে ধরেছি, অনেক মানুষকে। আর কোনো অসুবিধা হয় না, কারণ 17 বছর এমন একটা জায়গায় কাটিয়েছি যেখানে ফ্ল্যাট তো ফ্ল্যাট, একার মতোই জীবন কেটেছিল, বেহালা থেকে একটা বাড়ি থেকে এসে, পাড়া থেকে এসে। আর এছাড়াও আরও অনেক দুঃখ, নিজেদের মানুষগুলোকেও দেখি অকারণে কি হচ্ছে, হঠাৎ পাল্টে যাচ্ছে, হঠাৎ কি ভালোবাসা মানুষকে দিয়েও না, ভালোবাসা সবসময় পাওয়া যায় না। তো সবই কর্ম, আর সবই এইভাবেই জীবনে ভালো মন্দ নিয়ে চলতে হবে, আর হাসি মুখটা কিন্তু ছাড়তে নেই। আমি এটা সবসময় আমার ছেলেকেও শেখাচ্ছি, আর ছেলে তো এমনিই হাসিমুখ, তা আমার মাও সেটা বুঝেছে। মাকেও দীক্ষার পর দেখেছি অনেক মা স্ট্রং হয়েছে, মার মন শক্ত হয়েছে, মার শরীরেও অনেকটা স্ট্রেংথ পাওয়ার বেড়েছে, হয়তো আমাকে সঙ্গ দেওয়ার জন্যই। আশা করবো আমার মাও যেন হাসতে হাসতেই দুনিয়ায় ছাড়ে, কিন্তু কষ্ট যেন পেয়ে না হয়, যেটা আমার শাশুড়ির কর্মফল বলে আমি মনে করি। যা কষ্ট আমি পেয়েছি, মিথ্যাচারের ফল যে ভগবান দেখায় সেটা আমি দেখলাম। যাই হোক, জানি না আমারও জীবনে কি আছে, আমি এখন ভাবছি আমি খুব ভালো, সেটা তো সবাই নিজেকে ভাবে। এবার চাটা ততক্ষণে পাতা চা তো ফ্লেভার চা হয়ে গেছে, এবার আমি বেড়ে ফেলি। একবার করে ওপরের ফ্লোর, একবার এই কিচেনের নিচের ফ্লোর দিয়ে খালি দেখছি। বাজি ফাটা কিছুটা শুরু হয়েছিল, ভাবলাম বোধহয় সন্ধ্যে দিতে দিতেই চলে আসবো, ভিডিও করতে পারবো না, কারণ আমি তো একটু মজা করতে ভালোবাসি, একা হলেও দেখে মজা লাগে, ভালো লাগে।
তো সেটা ক্যাপচার করে আপনাদেরকে শেয়ার করবো। কিন্তু এখন 8টা বেজে গেল, 4টে-5টার জায়গায় 6টা পেরিয়ে 7টা পেরিয়ে 8টা। তো আসবে পালকি করে, বাজনা টাজনা হবে, সেটা পুরো ব্লগিংয়ে দেখাবো। তাহলে চাটা খেয়ে নিই, এখন চাও খাওয়া হয়ে যাচ্ছে। ফ্ল্যাটে বিয়ে হলে আমি খুবভাবে ইনভলভ ছিলাম না, কিন্তু ওই যে সামনে দিয়ে আসার যেহেতু ফ্রন্টে থাকি, তাই সেই বারান্দাটা দিয়ে দেখাতে তো দোষ নেই। যেমন কালকেরটা কিছুটা দেখানোর চেষ্টা করেছি আমার ব্লগিংয়ে, আপনারা যারা দেখেছেন। আমি যে কোনো বিয়েবাড়ি গেলেই যেটা করি আর কি, এটার মধ্যে বিশেষত্ব ব্যাপার থাকে না। আমি হয়তো একটা বললাম না তার আগের দিনের ব্লগে, যে এই সপাস্টপের বিয়েতে গেছিলাম, তারা আমার কেউ হয় না, তা কত আপ্যায়ন করে নাচতে বলেছিল, টুক করে একটু নেচে নিয়েছিলাম ওদের সাথে। জিন্দগি ওহি চলতে রহে। লাইট অফ হয়ে গেছে মানে এবার আমি চা নিয়ে যাই ওপরে, মা ছেলে আমি খাবো। এরপর রাত। আচ্ছা, কেনা তরকা, একটুখানি আলু সিদ্ধ, ডাল। লজ্জা পাবেন না, লজ্জা দেবেন না, সিম্পল খাওয়া মাঝে মাঝে খেতে হয়। সকাল থেকে ব্লগ করে দেখানো হয়নি। ও এই টিপটা হচ্ছে, আমি ওই যে 9টা-10টা নাগাদ যে জব করি না, এটা প্রায় সময় আমাকে বলতে হয়, কেন হঠাৎ করে আবার বড় নাই টিপ কেন। ব্লগ শেষ করাটাও আমার একই স্টাইলের মতন হয়ে গেছে। সেটা হচ্ছে যে বিয়েবাড়িটা গতকাল দেখলেন, সেটারই বারাত আসবে পালকি করে, বাজি ফাটে যেরকম নর্মালি হয়, ঢাকঢোল বিশাল করে, সেটার আওয়াজ পাচ্ছিলাম। 5টা থেকে 4টে থেকে সবাই ওয়েট করলাম, 10টা থেকে না এখন 11:15। জানি না আমরা কি শুনতে পেলাম না, নাকি বউ ঢুকে গেল। তো সেইগুলো ক্যাপচার করার কথা ছিল, বলেছিলাম। তো লাস্টে এই ক্যাপচার করেই আমি মোটামুটি আমার ব্লগটা শেষ করে দিচ্ছি। দেখাচ্ছি নেক্সট দিন ব্লগ নিয়ে। আজকে অনেক বাসন মাজতে হয়েছে, 2 দিন কাজের লোক আসেনি, মনে হয় ছেড়েই দিল। তো ফাইনালি সব জানিয়ে আমার ব্লগটাকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা, গুড নাইট।